তাদের অন্তরকরণের মধ্যে মোহর মারি দেওয়া হয়েছে। কি হয়েছে? মোহর মেরে দেওয়া হয়েছে। মোহর যে আল্লাহ পাক মেরে দিয়েছেন, এটা প্রমাণ আছে না? ভালো মানুষগুলোকে লগি বৈঠে দিয়া পিটিয়া তার উপর নৃত্য করলো, মিথ্যা মামলা দিয়ে এই লোকগুলো ফাঁসি দিয়ে দিল। অনেক লোকগুলোকে বছরের পর বছর জেলখানায় থাকতে হলো। এরপর বাতিলেরা, অন্যায়কারীরা এরা মনে করতেছে যে এইটাই ঠিক, এইটাই ঠিক, আর এটা কাজ হয়েছে, খুব ভালো হয়েছে। কথা বুঝাতে পারলাম? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলতেছে এদের অন্তরকরণের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা নির্ভর হয়ে গেছে, এরা সব ভুলে গিয়েছে। এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এবং মোহর মেরে দেওয়া হয়েছে এদের শ্রবণ শক্তি। সামঈহিম মানে কান। এরা শ্রবণ করে ভালো ভালো কথা, সৎ কথা, এর বড় সৎ কথাগুলো তাদেরকে ভালো লাগে না। আয়না ঘরের মতো ইতিহাস ঘটাইল গত সরকার শেখ হাসিনা। আয়না ঘর, আহারে মানুষগুলোকে কি কষ্ট দিল। এরপরে লিখবে যারা, কি বলে জানেন? 26 তারিখ চলে আসবে। শেখ হাসিনা 26 তারিখ চলে আসবে বাংলাদেশ, এই ঘোষণা দিয়েছে। আমরা 26 তারিখ চাই না, আমরা অনেকে বাংলাদেশে এখনই চাই। 26 তারিখের কথা আপনাদের দিকে আওয়াজ আইছে নাকি? কথার থেকে একটা আওয়াজ। আজকে থেকে 10 দিন আগে আমার চাচা আমাকে দেখিয়ে বাজারে বলছে 26 তারিখ হাসিনা আসছে, ওর মা হয়েছে বেটা। হ্যাঁ, কালকে রামদুবুতে শুনলাম মেহরাবের চায়ের দোকানের ওইখানে একজন বলছে 26 তারিখ আসতেছে, 27 তারিখ। যাই হোক, কেউ বলতেছে 26 তারিখ, কেউ 27 তারিখ। আমরা 26 তারিখ 27 তারিখের অপেক্ষায় নাই। তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, সে আজকেই আসুক, কোন আপত্তি আছে? 28 তারিখ আসুক, কোন আপত্তি আছে? তারা বলছে 26 তারিখ আসবে, তার মানে গন্ধটা এখনো যায়নি। তার যে গন্ধ আছে একটা, আওয়ামী লীগের একটা গন্ধ ওর কাছ থেকে যায়নি। চুপ করে থাকবা, ভালো হবে। ওই পথটা ছাড়ি দিয়া নতুন দলের দলতে ভালো হবে। সবাই সম্মিলিত হয়ে, একত্রিত হয়ে দেশটাকে আবার তৈরি করে, কারোর উপর কোনো শত্রুতা নেই।